হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামীকাল আইএসএল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গো এবং ইস্ট বেঙ্গল এফসি একে অপরের মুখোমুখি হতে চলেছে। তো সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে। সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব নিজের মতো করে। এছাড়াও আগামী 10ই মার্চ আইএসএল এর যে কলকাতা ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচের কিন্তু সময় পরিবর্তন হয়েছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। এছাড়াও এফসি গোয়ার ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নিয়ে কিন্তু একটা ট্রান্সফার রিউমার ঘোরাঘুরি করছে, সেই ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মেন টপিকগুলোই যাব, তবে তার আগে যেটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি খেলতে নামছে এফসি গোয়ার এগেনস্টে, এবং ইস্ট বেঙ্গলের কিন্তু এটা অওয়ে ম্যাচ হতে চলেছে। দুটো টিমের জন্যই ম্যাচটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেখানে একদিকে রয়েছে এফসি গোয়া, তারা কিন্তু তাদের লাস্ট পাঁচটা ম্যাচে জয় পায়নি। 3টে ম্যাচ সেখানে তারা হেরেছে এবং 2টো ম্যাচ ড্র করেছে। সুতরাং লাস্ট 5 ম্যাচ থেকে তারা মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে, এবং এই পারফরমেন্সের কারণে কিন্তু আইএসএল এর লিগ শিল্ড জয়ের রেস থেকে তারা অনেকটা পিছিয়ে গেছে, তারা অনেকটা ব্যাক ফুটে চলে এসছে। এই ম্যাচ থেকে ইস্ট বেঙ্গলের এগেনস্টে ম্যাচটা থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে চাইবে। অপরদিকে ইস্ট বেঙ্গল এফসির জন্যও কিন্তু ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। ইস্ট বেঙ্গল এফসিও কিন্তু এই ম্যাচটা থেকে পুরোপুরি 3 পয়েন্ট তুলতে চাইবে, কারণ তারাও এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার জন্য লড়াই করছে। তাদের জন্য অনেকটা চাপ হয়ে গেছে, ডিফিকাল্ট হয়ে গেছে এই মুহূর্তে সিচুয়েশনটা। বাট তাদের কিন্তু এই ম্যাচটা জেতার উদ্দেশ্য নিয়েই মাঠে নামতে হবে। তো আগামীকালকের ম্যাচটা নিয়ে যদি কথা বলি, ইস্ট বেঙ্গলের কথায় যদি প্রথমে আসি, তো ইস্ট বেঙ্গলের সল ক্রেসপো শোনা যাচ্ছে তিনি কিন্তু আগামীকালকের ম্যাচটা খেললেও খেলতে পারেন। এবার দেখতে হবে তাকে স্টার্টিং 11-এ রাখা হয় নাকি পরবর্তীকালে, ম্যাচের পরবর্তীকালে সেকেন্ড হাফে তাকে মাঠে নামানো হয়, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এছাড়া অজয় ছেত্রী, তিনি সম্ভবত, আমি যতদূর জানি, আগামীকালকের ম্যাচটা খেলতে পারবেন না, তার কার্ড সমস্যা রয়েছে। সুতরাং অজয় ছেত্রী কিন্তু আগামীকালকের ম্যাচে এফসি গোয়ার এগেনস্টে অ্যাভেলেবেল থাকবেন না, এমনটাই কিন্তু খবর রয়েছে আমার কাছে। তিনি কার্ড সাসপেনশনের জন্য কিন্তু নেই আগামীকালকের ম্যাচে। তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটাই কিন্তু আমরা কালিঙ্গা সুপার কাপ 2024-এ সৌভিক চক্রবর্তী এবং সল ক্রেসপোর একটা জুটি দেখেছিলাম, যেখানে কিন্তু তারা দুজনেই খুব ভালো ফুটবল খেলেছিল ইস্ট বেঙ্গলের হয়ে। তো সম্ভবত আগামীকালকের ম্যাচে এফসি গোয়ার এগেনস্টে আবার আমরা ওই জুটিটা কিন্তু দেখতে পেতে পারি। তবে এখানে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে সল ক্রেসপো কতটা ফিট রয়েছেন তার ওপর। অপরদিকে এফসি গোয়ার কথা যদি বলি, এফসি গোয়া কিন্তু তাদের সব প্লেয়ারই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। দেখা যাক তারা কি ধরনের স্টার্টিং 11 আগামীকালকের ম্যাচের জন্য নামায়। তো ইস্ট বেঙ্গলের আগামীকালকের ম্যাচের জন্য স্টার্টিং 11 কেমন হতে পারে সেই নিয়ে যদি এবারে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু সম্ভবত 4-2-3-1 অর 4-4-2 এরকম একটা ফরমেশন নিয়ে মাঠে নামতে পারে, বা হয়তো 4-1-4-1 এরকম একটা ফরমেশন নিয়েও কিন্তু ইস্ট বেঙ্গল মাঠে নামতে পারে। তো 4-2-3-1 এই ফরমেশন নিয়ে যদি ইস্ট বেঙ্গল আগামীকালকের ম্যাচটা এফসি গোয়ার এগেনস্টে খেলতে নামে, তো সেক্ষেত্রে গোলে ডেফিনেটলি প্রভসুখান সিং গিল থাকবেন। দুই সেন্টার ব্যাক হিসাবে লালচুং নোঙ্গা, আলেকজান্ডার প্যান্টিচ এবং হিজাজি মাহেরের মধ্যে যে কোনো দুজন থাকবেন। আমার মনে হয় হিজাজি মাহেরের সাথে লালচুং নোঙ্গা শুরু করতে পারেন। লেফট ব্যাক হিসাবে আমি চাইবো মন্দার রাও দেসাই খেলুন, নিশু কুমারও কিন্তু স্টার্ট করতে পারেন লেফট ব্যাক হিসাবে, তবে আমার প্রথম পছন্দ অবশ্যই মন্দার রাও দেসাই। রাইট ব্যাক হিসাবে আমরা দেখেছি রাইট ব্যাকে কিন্তু মোহাম্মদ রাকিবকে অনেক ভুলচুক করতে লাস্ট কয়েকটা ম্যাচে। তো মোহাম্মদ রাকিবকে না খেলিয়ে আমরা জানি হরমনজোত সিং খাবড়া কিন্তু ফিট হয়ে গেছেন, তো তাকেও কিন্তু রাইট ব্যাক হিসাবে খেলানো হতে পারে আগামীকালকের ম্যাচে শুরু থেকেই। দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আমি যেমনটা বললাম, যদি সল ক্রেসপো ফিট থাকেন তাহলে হয়তো আমরা সৌভিক চক্রবর্তী এবং সল ক্রেসপো এই জুটিটাকে আবার দেখতে পেতে চলেছি। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আমি চাই ভিক্টর ভাস্কেস খেলুন, দুটো উইং দিয়ে নাওড়ে মহেশ সিং এবং নন্দা কুমার, এবং স্ট্রাইকার হিসাবে ক্লেইটন সিলভা। তো সেক্ষেত্রে এই ফরমেশন বা এই 11 জনকে নিয়ে যদি স্টার্টিং 11 সাজানো হয়, তো সেক্ষেত্রে হিজাজি মাহের, সল ক্রেসপো, ভিক্টর ভাস্কেস এবং ক্লেইটন সিলভা এই 4 জন কিন্তু বিদেশি থাকবেন। অপরদিকে যদি প্যান্টিচ শুরু করেন সেন্টার ব্যাক হিসাবে হিজাজি মাহেরের সাথে, তাহলে হয়তো আমরা সৌভিক চক্রবর্তীর পাশে অন্য কাউকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটায় খেলতে দেখতে পারি, বা হয়তো আমরা 4-4-2 বা 4-1-4-1 এই ফরমেশনও দেখতে পারি। তো সেক্ষেত্রে যদি 4-1-4-1 হয়, 4 জন ডিফেন্ডার, প্যান্টিচের সাথে হিজাজি মাহের সেন্টার ব্যাক হিসাবে, গোলে তো বললামই প্রভসুখান সিং গিল, রাইট ব্যাক হিসাবে হয়তো মোহাম্মদ রাকিব বা হরমনজোত সিং খাবড়া, আমি খাবড়াকেই চাইবো তিনি ফিট হয়ে গেলে।
লেফট ব্যাক হিসাবে আমার প্রথম পছন্দ মন্দার রাও দেসাই, একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে সৌভিক চক্রবর্তী, চারজন মিডফিল্ডার, সেদিকে দুটো দিক থেকে দুটো সাইড থেকে নন্দা কুমার এবং মহেশ নাওরেম সিংকে খেলানো যেতে পারে। মাঝখানে কিন্তু ভিক্টর ভাস্কেজ এবং তার সাথে ক্লেইটন সিলভার মতো কাউকে জুড়ে দেওয়া হতে পারে, এবং স্ট্রাইকার হিসাবে কিন্তু ফেলিসিও ব্রাউন ফর্বস এনাকেও দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বিষ্ণুরও সম্ভাবনা রয়েছে স্টার্টিং 11-এ থাকার। বিষ্ণু কিন্তু লাস্ট ম্যাচটা কিন্তু খুব ভালো খেলেছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে, সেখানে তিনি গোলও করেছিলেন। তো বিষ্ণুকেও আমরা কিন্তু স্টার্টিং 11-এ দেখতে পেতে পারি। তিনি কিন্তু স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন বা কোনো উইং থেকেও কিন্তু তিনি খেলতে পারেন। এখন দেখা যাক ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত কোন ফরমেশনে নিজের দলকে মাঠে নামান, কোন কোন 11 জনকে স্টার্টিং 11-এ রাখেন আগামীকালকের ম্যাচের জন্য। এবার যদি এফসি গোয়ার কথা বলি, এফসি গোয়ার স্টার্টিং 11 কেমন হতে পারে সেই নিয়ে যদি কথা বলি, তো গোলে অর্শদীপ সিং আর ধীরজ সিং এর মধ্যে যে কোনো একজন থাকবেন। চারজন সেন্টার ব্যাক, এফসি গোয়াও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনটাই প্রেফার করে ন্যাচারালি। তো চারজন ডিফেন্ডার হিসাবে অবশ্যই সেন্টার ব্যাকে ওডেই এর সাথে হয়তো নিম দর্জি শুরু করবেন আগামীকালকের ম্যাচে। রাইট ব্যাক হিসাবে সম্ভবত শেরিটন ফার্নান্ডেজ, লেফট ব্যাক হিসাবে জয় গুপ্তা, দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে রাউলিন বর্জেসের সাথে সম্ভবত আমরা কার্ল ম্যাকিউকে দেখতে পেতে চলেছি আগামীকালকের ম্যাচে। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সম্ভবত ব্র্যান্ডন ফার্নান্ডেজ খেলতে পারেন। আমার পছন্দ অবভিয়াসলি ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সেখানে কিন্তু বোরহা হেরেরাকেও খেলানো হতে পারে। আমি চাইবো ব্র্যান্ডন শুরু করুন প্রথম থেকে। দুটো উইং দিয়ে প্রচুর অপশনস রয়েছে, কিন্তু সেখানে নোয়ার মতো প্লেয়ার রয়েছে, সেখানে মোহাম্মদ ইয়াসির রয়েছেন, বরিস সিং রয়েছেন। তো অনেকগুলো অপশনস কিন্তু রয়েছে এফসি গোয়ার কোচের হাতে। দেখা যাক তিনি কোন দুজনকে দুটো উইং থেকে খেলান। স্ট্রাইকার হিসাবে কিন্তু তিনি কার্লোস মার্টিনেজকে খেলাতে পারেন। এবার যদি এফসি গোয়া চায় যে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারে না খেলিয়ে বোরহা হেরেরাকে খেলানো হবে, সেটাও কিন্তু তিনি করতে পারেন। ব্র্যান্ডন ফার্নান্ডেজ কিন্তু একটা উইং থেকেও খেলতে পারেন। সেদিক থেকে হয়তো আমরা ব্র্যান্ডন ফার্নান্ডেজকে একটা উইংয়ে এবং নোয়াকে একটা উইংয়ে দেখতে পারি, এরকমটাও হতে পারে। বা আমরা নোয়াকে স্ট্রাইকার হিসাবেও খেলতে দেখতে পারি, তিনি কিন্তু অ্যাজ আ ফরওয়ার্ডও খেলতে পারেন। তো অনেকগুলো অপশনস কিন্তু রয়েছে এফসি গোয়া কোচ ম্যানুয়েল মার্কেজ রোকার হাতে। রেনিয়ান ফার্নান্ডেজের মতো কিন্তু প্লেয়ার রয়েছে যে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে। তো অনেকগুলো অপশনস থাকছে তার হাতে। এখন দেখা যাক তিনি কোন 11 জনকে কোন ফরমেশনে আগামীকালকের ম্যাচের জন্য ইস্ট বেঙ্গল এফসির এগেনস্টে মাঠে নামান। তো এরকম কিছুটা হতে পারে দুটো টিমের স্টার্টিং 11। তো আগামীকালকের ম্যাচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? দেখো, একটা হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দুটো টিমেরই কিন্তু 3 পয়েন্ট প্রয়োজন। দুটো টিমের এই মুহূর্তে লক্ষ্য আলাদা। একটা টিম চাইছে লিগ শিল্ড জয়ের রেসে নিজেদেরকে বজায় রাখতে, এফসি গোয়া। অপরদিকে ইস্ট বেঙ্গল চাইছে আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকতে, সেই রেসে কিন্তু ইস্ট বেঙ্গল রয়েছে। সুতরাং দুটো টিমের উদ্দেশ্য আলাদা হলেও দুটো টিমই কিন্তু একটা জায়গায় স্টিক করে থাকবে, সেটা হচ্ছে ম্যাচ জেতা, 3 পয়েন্ট পাওয়া। এই লক্ষ্যটা কিন্তু দুটো টিমেরই সেম। তো দেখা যাক আলটিমেটলি রেজাল্ট কি হয় ম্যাচের, কোন দল কেমন ফুটবল খেলে। ইস্ট বেঙ্গলের কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যদি ব্র্যান্ডন ফার্নান্ডেজ খেলেন তাকে রুখতে হবে। কারণ দেখেছি আমরা আগে ইস্ট বেঙ্গলের সাথে যতবারই ব্র্যান্ডন ফার্নান্ডেজ খেলেছেন এফসি গোয়ার হয়ে বা যে কোনো দলের হয়ে, ব্র্যান্ডন ফার্নান্ডেজ কিন্তু যতবার খেলেছেন ইস্ট বেঙ্গলের এগেনস্টে তিনি কিন্তু বেশ ভুগিয়েছেন ইস্ট বেঙ্গল ডিফেন্ডারদের, বেশ সমস্যা তৈরি করেছেন ইস্ট বেঙ্গল ডিফেন্সে। তো তাকে নজরে রাখতে হবে। সেই কাজটা সম্ভবত সৌভিক চক্রবর্তীকে দেওয়া হতে পারে, বা যদি সল ক্রেসপো খেলেন তার উপরেও সেই কাজটা কিন্তু থাকবে। অপরদিকে যদি নোয়া খেলেন একটা সাইড থেকে বা ফরওয়ার্ড হিসাবে, এই নোয়া প্লেয়ারটাও কিন্তু খুব বিপজ্জনক, তাকেও কিন্তু আটকাতে হবে। দুজন ব্যাক, লেফট ব্যাক এবং রাইট ব্যাক ইস্ট বেঙ্গলের, সেখানে যারাই খেলুন তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এই দুটো জায়গা থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল প্রচুর সমস্যায় পড়েছে। এই দুটো জায়গা থেকে প্রচুর ক্রসেস কিন্তু আসে। বিশেষ করে মোহাম্মদ রাকিব রাইট ব্যাক হিসাবে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ খেলতে পারছেন না ভালোভাবে। তো আমি চাইবো খাবড়া প্রথম থেকে সেখানে শুরু করুন। তো এই দুটো ব্যাকের কিন্তু খুব বড় দায়িত্ব থাকবে এফসি গোয়ার দুটো উইংকে আটকানোর ক্ষেত্রে। সেখানে মোহাম্মদ ইয়াসির খেলতে পারেন, উদান্তা সিং এর মতো প্লেয়ারও কিন্তু রয়েছেন, নোয়া রয়েছেন। তো দেখা যাক তারা কিভাবে সেই জায়গাটাকে সামাল দেয়। অপরদিকে এফসি গোয়া কিন্তু প্রথম দিকেই প্রেস করে অ্যাটাক করে কিন্তু গোল তুলে নিতে চাইবে। এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে এফসি গোয়া কিন্তু 4 নম্বরে রয়েছে, তাদের পয়েন্ট সংখ্যা 29, 16 ম্যাচ খেলে। সুতরাং আগামীকালকের ম্যাচটা যদি তারা জিততে পারে তাদের পয়েন্ট হয়ে যাবে 32, 17 ম্যাচ খেলে, এবং তারা কিন্তু আইএসএল এর লিগ শিল্ড জয়ের রেসে আবার নিজেদেরকে
ফিরিয়ে আনতে পারবে, নিজেদেরকে বজায় রাখতে পারবে, টিকিয়ে রাখতে পারবে। অপরদিকে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু 17 ম্যাচ খেলে 18 পয়েন্ট পেয়ে 9 নম্বর পজিশনে রয়েছে, তাদেরও কিন্তু 3 পয়েন্ট খুবই জরুরি। তো দেখা যাক ফাইনালি কোন টিম জয়লাভ করে আগামীকালকের ম্যাচে। তো এরপরে যে আপডেটটা তোমাদের দেবো সেটা কিন্তু আগামী 10ই মার্চ যে আইএসএল এর কলকাতা ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচটা তোমরা জানো অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে হয়তো ডেট পরিবর্তন হতে পারে বা হয়তো ভেন্যু পরিবর্তন হতে পারে, এবং কারণটা কেন তোমরা অলরেডি সবাই জেনে গেছো, তোমাদের আর নতুন করে কিছু বলছি না। তো আপাতত যা খবর, ডেট কিন্তু 10 তারিখই থাকছে, অর্থাৎ আইএসএল এর ডার্বি, কলকাতা ডার্বি ম্যাচটা কিন্তু 10 তারিখেই হতে চলেছে এবং সেটা কিন্তু কলকাতাতেই হতে চলেছে। বাট টাইমিংয়ে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল হয়তো রাত 9টা থেকে ম্যাচটা হবে, বাট এখন শোনা যাচ্ছে রাত 8:30 থেকে কিন্তু এই ম্যাচটা হতে চলেছে। অর্থাৎ আগামী 10ই মার্চ কলকাতাতে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান যে ডার্বি ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা সেদিনকেই হচ্ছে, বাট ম্যাচটা 7:30টার পরিবর্তে 8:30, রাত 8:30 থেকে শুরু হতে চলেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পরবর্তী যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব, তো শোনা যাচ্ছে এফসি গোয়ার একজন নির্ভরযোগ্য মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্ডেজ তিনি কিন্তু পরবর্তী মরশুমে, অর্থাৎ পরবর্তী ফুটবল মরশুমে দল পরিবর্তন করতে পারেন। শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসিতে নাকি তিনি যেতে পারেন এবং মুম্বাই সিটি এফসির সাথে ব্র্যান্ডন ফার্নান্ডেজের কথাবার্তা নাকি অনেকটা অ্যাডভান্স জায়গায় চলে গেছে। তো সবকিছু মোটামুটি ঠিকঠাক থাকলে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে বহু বছর পর কিন্তু আমরা বহু বছর এফসি গোয়াতে আমরা তাকে খেলতে দেখেছি, তো বহু বছর পর কিন্তু আমরা অন্য কোনো দলে মুভ করতে দেখব এবং সম্ভবত সেই ডেস্টিনেশনটা হতে পারে মুম্বাই সিটি এফসি। তো এই ট্রান্সফারটা যদি হয় মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু খুবই ভালো একটা সিগনেচার হবে। তো আদৌ সেই ট্রান্সফারটা হয় কিনা সেটার জন্য কিন্তু আমাদের বেশ কিছুদিন এখনো লক্ষ্য রাখতে হবে। এই মরশুমে এখন কোনো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা নেই। আমি যে কথাটা বললাম ব্র্যান্ডন ফার্নান্ডেজ তিনি যদি পরের মরশুমে তিনি যদি মুম্বাই সিটি এফসিতে যান সেটা কিন্তু পরের মরশুম ছাড়া সম্ভব নয়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এছাড়াও আগামীকালকের যে ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস এফসি গোয়া ম্যাচটা রয়েছে সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ করার ছিল, সেটা করার চেষ্টা করলাম নিজের মতো করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।